শুভ সকাল, আসসালামু আলাইকুম। এই সময়ে বাংলাদেশের অধিকাংশ মানুষ এটা চিন্তা করছে তারা দেশে থাকবেন না, বিদেশে সেটেল হতে চান। তাদের বড় চাওয়া যে তারা ইউরোপের একটা দেশে সেটেল হবেন। কোনো দেশে সেটেল হওয়া মানে আপনি 27টি দেশে ফ্রি চলাচল করা পারছেনই, এর সঙ্গেও আরও 150টি দেশে ভিসা ছাড়া আপনারা ঘুরতে পারবেন। তো এই কারণে অনেকে চাচ্ছেন যে ইউরোপে যদি সেটেল হওয়া যায়। তো কোন কাজে যাবেন, অর্থাৎ কি ভিসায় যাবেন, কোন দেশে গেলে ভালো হবে, কোন কোন দেশের ভিসা অতি সহজেই পেয়ে যাবেন। তো আমি জাফর ইকবাল। তো আজকে কথা বলবো যে কোন দেশে অল্প টাকা এবং কম সময়ে ইউরোপের নাগরিকত্ব পেয়ে যাবেন। তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ইউরোপের কোন দেশে অতি দ্রুত সেটেল হওয়া যায় বা নাগরিকত্ব পাওয়া যায়। তো আমি এক বাক্যে বলে দেব, পর্তুগাল। আপনারা যদি কাজের জন্য এবং দেশে থেকে যেতে চান, টাকার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা পর্তুগাল আসতে পারেন। কারণ এখানে আসলে আপনি অতি সহজেই নাগরিকত্ব পেয়ে যাবেন। এবং আপনারা যদি দুবাই থেকে, সৌদি আরব থেকে বা কাতার থেকে এমন কোনো দেশ থেকে যেতে চান, তাহলে সবসময় চেষ্টা করবেন এখান থেকে আপনার কম টাকায় যাওয়া যায় ক্রোয়েশিয়া। তো দুবাই থেকে ক্রোয়েশিয়া যাওয়ার মাধ্যমটা একেবারেই সহজ। আপনার প্রায় 15 থেকে 20 হাজার দিরহাম খরচ হবে। দুবাই থেকে সঠিক একটা এজেন্সি ধরে আপনারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করলে আপনাদের পেয়ে যাবেন। আপনাদের যদি ভালো কোনো কাজের দক্ষতা থাকে, তাহলে সেই কাজের স্কিলটা দেখাতে পারেন। এবং আপনারা যদি কোনো দেশ ঘুরে থাকেন, অর্থাৎ দুবাই ছাড়া অন্য অন্য কোনো দেশে যেয়ে থাকেন, তাহলে সেইগুলোও দেখাতে পারেন। আপনারা সবখানেই দেখবেন একটা লোক যদি 4 থেকে 5টা দেশ ঘুরে, তার জন্য কিন্তু ভিসা পাওয়া অনেকটাই সহজ। ইউরোপ দেশগুলো অনেক সুন্দর এবং এতে কাজ করে মজাও অনেক এবং টাকাও অনেক। তো এই কারণে অনেকে ইউরোপে সেটেল হতে চান, ইউরোপে যেতে চান। তো ইউরোপে যাওয়ার জন্য অনেক মাধ্যম আছে। তো আমি সবসময় বলবো অবৈধ মাধ্যম থেকে বিরত থাকুন, কারণ সেই কারণে অনেক রিস্ক রয়েছে। জীবনের রিস্ক নিয়ে কাজ করাটা ঠিক হবে না। তো আমি দুবাই থেকে এবং দেশ থেকে আমার ইউরোপের যতটুকু ধারণা আমি সেটুকু শেয়ার করলাম। তো আমাদের এখান থেকে ক্রোয়েশিয়া যায় এবং অন্যান্য দেশের জন্য ভিসা লাগায়, তো তাদের থেকে শুনে আমি এটা শেয়ার করলাম। এইখানে দুবাই থেকে যদি আপনি ইউরোপের যাত্রা শুরু করেন, যদি কোনো এজেন্সির মাধ্যমে, ভুয়া এজেন্সির মাধ্যমে টাকা দিয়ে থাকেন, তাহলে এখানে টাকা মার হওয়ার রিস্ক অনেক, প্রায় 50%। তো যা করবেন ভেবে বুঝে ভেবে চিন্তে করবেন।